মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি একটি মিছিলের, যে মিছিল বাংলাদেশের হাই কমিশনার পর্যন্ত যাচ্ছে। তাদের একটাই দাবি, দীপু দাসকে যেভাবে নৃশংস খুন করা হয়েছে তারই প্রতিবাদে এই আন্দোলন চলছে। এই বাংলায় যেভাবে হরগোবিন্দ দাস, চন্দন দাসকে কুপিয়ে কুপিয়ে খুন করা হয়, ওপার বাংলায় দীপু দাসকে যেভাবে জ্যান্ত জ্বালিয়ে দেওয়া হয়, হিন্দুদের স্বার্থে, হিন্দু রক্ষার্থে এই মুহূর্তে তারা রাস্তায় নেমেছেন। এই মুহূর্তে ছবি দেখানোর চেষ্টা করব। তারা বিশাল স্টেশন থেকে এগিয়ে যাচ্ছেন হিন্দু সংহতি, এবং এই মুহূর্তে তারা বলছেন যে দীপু দাসের যে নৃশংস হত্যা তারই প্রতিবাদে এই আন্দোলন চলছে। আমি যারা রয়েছেন একে একে কথা বলার চেষ্টা করবো। দাদা, আজ আপনারা যাচ্ছেন, কিন্তু এর আগের দিনেও যেভাবে আপনাদের গ্রেপ্তার করা হয়েছে, লাঠিচার্জ করা হয়েছে, ভয় লাগছে? ভয় লাগলে বেরোতাম না, ভয় লাগলে তো বেরোতাম না, ভয় লাগলে সামনে দাঁড়াতাম না, লুকিয়ে থাকতাম। ভয়ের ব্যাপার নয়। আজকে আমরা এই বার্তা দিতে চাই, ইসলামী মৌলবাদের বিরুদ্ধে লড়াই করতে হবে সমস্ত পৃথিবী জুড়ে, শুধু বাংলা নয়, সমস্ত পৃথিবী জুড়ে ইসলামী মৌলবাদের লড়াই করতে হবে। যে কারণে আমরা যে ডেপুটেশন দিচ্ছি তাতে একটা দাবি থাকছে যে কোরআন, বাংলাদেশের কোরআন হাদিসে এই যে জিহাদ, কাফের, পৌত্তলিক এবং এদের খুন করার যে কথা বলা হচ্ছে সেটাকে অ্যামেন্ড করতে হবে। এই দাবি আমরা এখানে করেছি। কথা বলার চেষ্টা করবো, এগুলি ছবি দেখানোর চেষ্টা করবো। ইউনুসের গালে গালে জুতো মারো, তালে তালে স্লোগান উঠছে, এবং এই মুহূর্তে জুতো মারা হচ্ছে মোহাম্মদ ইউনুসের ছবিতে। এই মুহূর্তে সেই ছবিটা একবার দেখায়। মোহাম্মদ ইউনুসের ছবিতে এই মুহূর্তে জুতো মারছেন প্রতিবাদীরা। জুতো মারছেন কেন? সরকার থাকাকালীন এই বাংলাদেশে এই সরকার আছে বলে আমাদের বেঁচে বেঁচে হিন্দুদেরকে মারা হচ্ছে, খুন করা হচ্ছে বিনা অন্যায়ে। এই মুহূর্তে আরো একবার ছবিটা দেখায়, স্লোগান দিতে দিতে তারা রাস্তায় বেরিয়েছেন। এই মুহূর্তে ছবি দেখায়, যতদূর চোখ যায় গেরুয়া পতাকায় ঢেকে গিয়েছে গোটা রাস্তায়। এই মুহূর্তে তারা আন্দোলন করছেন, প্রতিবাদ করছেন, এই মুহূর্তে রাস্তায় হাঁটছেন। এই মুহূর্তে সেই ছবি আমরা দেখতে পাচ্ছি। আর এই ছবি নিয়ে আমাদের অপর প্রতিনিধি এলিনাও রয়েছে। এলিনা, এই মুহূর্তে কি ছবি? এলিনা, একেবারে সন্তু, দেখো এই মুহূর্তে তুমি দেখতেই পাচ্ছ মৌলালী মোড় থেকে কিন্তু মিছিল একেবারে এগিয়ে চলেছে। শিয়ালদহ থেকে মিছিল শুরু হয়েছে। হিন্দু সংহতির ডাকে আজকে বাংলাদেশ হাই কমিশন চলো অভিযান, এবং ধীরে ধীরে মৌলালীর দিকে এগিয়ে চলেছে সেই মিছিল। আর কিছুক্ষণের মধ্যেই বাংলাদেশ হাই কমিশন পর্যন্ত কিন্তু মিছিল এগিয়ে যাবে। এবং আমরা যেমনটা জানতে পারছি, তাদের মিছিলকে আটকানোর জন্য বাংলাদেশ হাই কমিশনের সামনে কিন্তু আবারও বিশাল পুলিশ বাহিনী ডিপ্লয় করা হয়েছে। এবং গত কয়েকদিন আগে আমরা দেখেছি বঙ্গীয় হিন্দু জাগরণ মঞ্চের পক্ষ থেকে যখন এই হিন্দু নিধনের প্রতিবাদে হাজার হাজার সনাতনীরা, সাধুরা, সন্তরা তারা এক হয়েছিলেন, তাদেরকে গ্রেপ্তার পর্যন্ত করা হয়েছে এবং জামিন অযোগ্য ধারায় মামলা দেওয়া হয়েছে, লাঠিপেটা খেতে হয়েছে সাধুদের। এবং সেই জায়গায় দাঁড়িয়ে আজকে আবারও একটি সংগঠন তারা হিন্দু নিধনের প্রতিবাদে পথে নেমেছেন। তাদের দাবি হিন্দু নিধন বন্ধ করতে হবে বাংলাদেশে, সেই সঙ্গে সঙ্গে এই বাংলাতেও হিন্দুদের সুরক্ষা নিশ্চিত করতে হবে। তুমি দেখতেই পাচ্ছ এই মুহূর্তে ছবি, একেবারে মৌলালী মোড়ের সামনে আমি রয়েছি। আর কিছুক্ষণের মধ্যেই কিন্তু বাংলাদেশ হাই কমিশনের কাছে মিছিল পৌঁছে যাবে, এবং এখনো পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি হাজার হাজার সনাতনী তারা কিন্তু মিছিলে হাঁটছেন। দাদা, কি চাইছেন এই মুহূর্তে? এই মুহূর্তে বাংলাদেশ সরকারের যাবতীয় যত কিছু ইন্ডিয়া থেকে সব বয়কট করা দরকার, টোটাল বয়কট করা দরকার। ইমিডিয়েটলি ভারত সরকারের অ্যাকশন নেওয়া দরকার। হিন্দুরা কি এই বাংলায় সুরক্ষিত? কোনোভাবেই সুরক্ষিত নয়। আরো বাংলাদেশ থেকে আরো খারাপ পর্যায়ে আমাদের হিন্দুরা আছে। আমরা এই বর্বরিত মমতা সরকারের আদতে এই মুহূর্তে তারা স্লোগান দিচ্ছে, তুমি শুনতেই পাচ্ছ। এই বাংলায় হিন্দুরা কোনোভাবেই সুরক্ষিত নয় তারা বলছেন, এবং তারা বলছেন হিন্দুদের সুরক্ষা চাই, সেই সুরক্ষা নিশ্চিত করতে হবে। আমরা দেখতে পাচ্ছি আস্তে আস্তে মিছিল এগিয়ে চলেছে বাংলাদেশের হাই কমিশনার পর্যন্ত। এই মুহূর্তে কথা বলার চেষ্টা করবো। দাদা, এই মুহূর্তে মিছিল এগিয়ে চলেছে, পুলিশের বন্দোবস্ত রয়েছে হাই কমিশনের সামনে, একদম বাংলাদেশের হাই কমিশনের সামনে। বাংলাদেশ আর বাংলার মধ্যে পার্থক্য পাচ্ছেন কিছু? সবই তো এক লাগছে এখন। ওইখানে হিন্দুরা মার খাচ্ছে, ওইখানে দীপু দাস মার্ডার হয়েছে, এখানে হরগোবিন্দ দাস মার্ডার হয়েছে। আপনারা সবই দেখেছেন, একই অবস্থা। ওইখানে হিন্দুরা কোনো পুজো করতে গেলে অনেক বাধা সৃষ্টি পায়, আর পশ্চিমবঙ্গ তাই অবস্থা। তবে একটা কথা বলে রাখি, এই যা হচ্ছে ওইখানে বাংলাদেশে হিন্দুদের উপর যে অত্যাচার হচ্ছে, এইখানে শাহজাহান শেখের বাড়ি ভাঙচুর হবে এবারে। পরিষ্কার কথা, শাহজাহান শেখের বাড়ি ভাঙচুর হবে এবারে। এইটুকুনি আমার বলার ছিল। বদলা তো হবেই, বদলা হবে। দাদা, কি মনে হচ্ছে? এর আগের দিনে তো লাঠি পেটা খেয়েছে অনেকে, ভয় লাগছে না? এগুলোতে কোনো ভয় নেই। নিজের ধর্মের স্বার্থে, নিজের জাতির জন্য যেখানে যা কিছু করার প্রয়োজন আমরা করব।
এই মুহূর্তে মিছিলে হেঁটে চলেছেন, কেউ কাকদ্বীপ থেকে এসছেন, কেউ বনগাঁ থেকে এসছেন, কেউ সন্দেশখালী থেকে এসছেন, কেউ দক্ষিণ 24 পরগনা, উত্তর 24 পরগনা থেকে শুরু করে বনগাঁ থেকে বাঁকুড়া থেকে শুরু করে প্রত্যেকে এসেছেন এবং হিন্দু সংহতির ডাকে তার রাস্তায় নেমে এই মুহূর্তে মিছিলে হাঁটছে। এই মুহূর্তে সেই ছবি রিপাবলিক বাংলায়। আজ আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশে হিন্দু যুবক দীপু দাসের নৃশংস হত্যার প্রতিবাদে হিন্দু সংহতির ডাকে বাংলাদেশের হাই কমিশন অভিযান তারা সফল করতে তারা রাস্তায় নেমেছেন। এই মুহূর্তে সেই ছবি রিপাবলিক বাংলায়। আমার অপর প্রতিনিধি এলিনা রয়েছে, এলিনার কাছে আরো একবার যাবো। এলিনা, এই মুহূর্তে কি ছবি এলিনা? একেবারে সন্তু, দেখো এই মুহূর্তে যে ছবি দেখানোর চেষ্টা করছি, বেগবাগান পর্যন্ত বাংলাদেশ হাই কমিশন পর্যন্ত কিন্তু আজকের এই মিছিল পৌঁছবে। কিন্তু যে খবর আমরা সূত্র মারফত পাচ্ছি, ইতিমধ্যেই সেখানে কিন্তু বিশাল পুলিশ বাহিনী জয়লাভ করা হয়েছে, ডিপ্লয় করা হয়েছে এবং সেই সঙ্গে সঙ্গে এই মিছিলকে আটকানোর জন্য পুলিশ কিন্তু একেবারে তৈরি হয়ে রয়েছে। গত কয়েকদিন আগে বঙ্গীয় হিন্দু জাগরণ মঞ্চের পক্ষ থেকে যেভাবে প্রতিবাদ করা হয়েছিল এবং সেই মিছিলে যে ধুমধুমার পরিস্থিতি, যে ছবি গোটা বাংলা দেখেছে, তা কিন্তু অত্যন্ত ভয়ঙ্কর। এমনকি তুমি দেখেছো কিভাবে লাঠিপেটা করা হয়েছে আন্দোলনকারীদের, যাদের নাক মুখ ফেটে গিয়েছে এবং তাদের বিরুদ্ধে আবার কোথাও গিয়ে জামিন অযোগ্য দ্বারাই মামলা দেওয়া হয়েছে। হিংসা চালানোর চেষ্টা নাকি তারা করেছেন, তারা নাকি পুলিশকে খুনের চেষ্টা করেছেন, এমন একাধিক অভিযোগে তাদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। এখনো পর্যন্ত 12 জন গ্রেপ্তার হয়েছেন, তাদের এখনো পুলিশ হেফাজত রয়েছে। মহিলারা ছাড়া পেলেও তারা, পুরুষরা কিন্তু ছাড়া পাননি। 12 জন এখনো পর্যন্ত পুলিশ হেফাজত এবং সেই জায়গায় দাঁড়িয়ে আজকে আবারও এই কলকাতার রাজপথে আবারও একটি অভিযান হিন্দুদের, সনাতনীদের, প্রতিবাদীদের, আন্দোলনকারীদের, যারা হিন্দু নিধনের প্রতিবাদ করছেন, যারা বলছেন ঐক্যবদ্ধ হতে হবে হিন্দুদের, কারণ তারা চাইছেন এই বাংলায় হিন্দুদের সুরক্ষা নিশ্চিত করা হোক। আর সেই সুরক্ষা নিশ্চিত করার দাবিতে আজকে তারা পথে নেমেছেন। বাংলাদেশ হাই কমিশন পর্যন্ত এই মিছিল পৌঁছবে। আমি সেই ছবি দেখতে পাচ্ছি, এই মুহূর্তে আমি ছবি দেখতে পাচ্ছি। রজনীকান্ত বেরা আবার ভিডিও চ্যানেল দেখাবে। এই মুহূর্তে স্লোগান দিতে দিতে ইউনুসের ছবিতে জুতো মারতে মারতে এগিয়ে চলেছেন তারা। এই মুহূর্তে আরো একবার ছবি দেখানোর চেষ্টা করবো। রজনীকান্ত বেড়া দেখাবে। রাস্তার দুধারে সনাতনী হিন্দুরা লাইন দিয়ে হাঁটছেন। এই মুহূর্তে হাতে প্ল্যাকার্ড নিয়ে তারা বলছেন ইউনুসের গালে গালে জুতো মারো তারা। তাহলে এই মুহূর্তে শোনার চেষ্টা করতে ভারত মাতা কি জয়। দায়িত্ব বলে ইউনুসের গালে গালে জুতো মারো তালে তালে, ইউনুসের গালে গালে জুতো মারো তালে তালে, লুঙ্গি বাহিনী ইউনুসের গালে গালে জুতো মারো তালে তালে, কাটা বাহিনীর গায়ে ইউনুসের গালে গালে জুতো মারো তালে। এই মুহূর্তে আমি ছবি দেখানোর চেষ্টা করবো। যেভাবে পিটিয়ে পিটিয়ে খুন করা হয়, যেভাবে গলা কেটে খুন করা হয়, তারই প্রতিবাদে তারা আজ রাস্তায় নেমেছে। এভাবে প্ল্যাকার্ড নিয়ে, হিন্দু সংহতির প্ল্যাকার্ড নিয়ে তারা এই মুহূর্তে এগিয়ে যাচ্ছেন। সেখানে তপন ঘোষের ছবি রয়েছে, শান্তনু সিং এর ছবি রয়েছে। এই মুহূর্তে সেই ছবি আমরা দেখতে পাচ্ছি। এর পাশাপাশি সাধারণ মানুষ থেকে শুরু করে বাংলার মহিলারা তারা আজ রাস্তায় নেমেছেন। এই মুহূর্তে সেই মিছিল ধর্মতলা, এই মুহূর্তে সেই মিছিল শিয়ালদা হয়ে মৌলালি হয়ে এগিয়ে চলেছে। আমি ছবি দেখানোর চেষ্টা করব। এই মুহূর্তে সেই ছবি আমি দেখতে পাচ্ছি, যেখানে সনাতনী হিন্দুরা রাস্তায় নেমেছেন। বাংলাদেশে যেভাবে দীপু দাসকে পিটিয়ে পিটিয়ে খুন করে জ্যান্ত জ্বালিয়ে দেওয়া হয়, যেভাবে এই বাংলায় হরগোবিন্দ দাস, চন্দন দাসকে কুপিয়ে কুপিয়ে খুন করা হয় শুধুমাত্র হিন্দু হওয়ার কারণে, তাই তারা আজকে রাস্তায় নেমেছে। এই মুহূর্তে সেই ছবি রিপাবলিক বাংলায়। এলিনা, এই মুহূর্তে আর কি ছবি এলিনা? একেবারে শুনতো, তুমি দেখতেই পাচ্ছ এখানে ইউনুসের ছবিতে তারা কিন্তু জুতো মারছেন আমরা দেখতে পাচ্ছি এবং তাদের এই প্রতিবাদ। কি বলবেন, কি চাইছেন? কি চাইছেন? আমরা চাইছি এই যে হিন্দুদের উপরে যে অত্যাচার হচ্ছে এর একটা প্রতিবাদ হোক, আর সাধারণ হিন্দুরা যারা পালিয়ে চলে আসছে তারা যেন বাংলাদেশে শান্তিতে থাকতে পারে, তাদের উপরে যেন দ্বিতীয়বার কোনো অত্যাচার হয়। এই মুহূর্তে তারা স্লোগান দিচ্ছেন, সেই স্লোগান একটু শোনানোর চেষ্টা করবো। জুতো মারো তালে তালে, জুতো মারো তালে তালে, জয় জয় শ্রীরাম। তুমি শুনতেই পাচ্ছ সন্তু, এই মুহূর্তে হিন্দুরা তারা কিন্তু এক হয়েছেন, তারা ক্ষোভে ফুঁসছেন, কারণ বাংলাদেশে যেভাবে একের পর এক হিন্দু নিধন চলছে, সেই জায়গায় দাঁড়িয়ে হিন্দুদের যেভাবে দিনের পর দিন অত্যাচার করা হচ্ছে, তাদেরকে
মেরে ফেলা হচ্ছে তার প্রতিবাদে আজকে হিন্দু সংহতি তারা পথে নেমেছেন। হাজার হাজার সনাতনী হিন্দুদের নিয়ে তারা আন্দোলন করছেন। আজকে তারা পৌঁছবেন বাংলাদেশ হাই কমিশন পর্যন্ত। এই মুহূর্তে মিছিল তারা সেটা কিন্তু এগিয়ে চলেছে। কলকাতার রাজপথে হিন্দুদের এই প্রতিবাদ সেটা কিন্তু যে ছবি দেখানোর চেষ্টা করছি এই মুহূর্তে যারা এখানে রয়েছেন আমি দেখতে পাচ্ছি প্রচুর সনাতনীরা যারা রয়েছেন। দিদি কি চাইবেন এই মৌলবাদীর এই বাংলায়? কি আপনারা বা হিন্দুরা কেউ সুরক্ষিত? নারীরা বলুন কি হিন্দুরা? একদম সুরক্ষিত নয়। আপনারা তো দেখেছেন এই বাংলায় কিভাবে মহিলারা ধর্ষিত হয়। সেখানে আমাদের মহিলা মুখ্যমন্ত্রী উনি নীরব থাকেন। আমরা সেই ছবি দেখতে পাচ্ছি এই মুহূর্তে মিছিল এগিয়ে চলেছে। সেখানে ইউনূসের ছবিতে জুতো মারছে, পা দিয়ে কার্যত থেতলে দিচ্ছে ইউনূসের ছবি। এই মুহূর্তে সেই ছবি আর রাস্তায় দাঁড়িয়ে সাধারণ মানুষ তারা দেখছেন। এই মুহূর্তে ছবি দেখানোর চেষ্টা করি। সাধারণ মানুষ এভাবে দাঁড়িয়ে দেখছেন ইউনূসকে যেভাবে লাঠি পেটা করা হচ্ছে, যেভাবে জুতো পেটা করা হচ্ছে। আমি কথা বলার চেষ্টা করবো যারা রাস্তায় দাঁড়িয়ে রয়েছেন। কি বলবেন যেভাবে মোহাম্মদ ইউনূসের রাজত্বে বাংলাদেশে হিন্দুদের নিধন করা হচ্ছে তারই প্রতিবাদে মিছিল, অত্যাচার চলছে, খুব ভালো হয়েছে। এই মুহূর্তে ছবি দেখানোর চেষ্টা করবো, আরো একবার ছবি দেখায়। রাস্তায় নেমে এই মুহূর্তে প্রতিবাদ করছেন সনাতনী হিন্দুরা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।